আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ডিএসপি 360 আইপিএস নিয়ে কাজ করেন তাদের জন্য। অনেকে জানতে চান অরিজিনাল হেক্স ফাইলের ভিতরে আসলে কি অপশন থাকে, চার্জিং কন্ট্রোলার কিভাবে সেট করা থাকে, লো ব্যাটারি, ওভারলোড, সোলার মোড এগুলো কিভাবে কাজ করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম লাইভ দেখিয়ে দিব অরিজিনাল হেক্স ফাইলের মধ্যে কি অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। একদম বিস্তারিত মেনু, সেটিং, ভোল্টেজ লেভেল, চার্জিং কন্ট্রোল সব কিছু ধাপে ধাপে আলোচনা করব। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মেনু বাটন চেপে ধরে রাখবো। এখানে ইন্টার সেটআপ মোড আসার সাথে সাথে আমি ছেড়ে দিব। তারপরে এখানে লেখা আছে নো লোড সেট। তারপরে আমি অপশনে যাই, এখানে আছে ব্যাটারি টাইপ 1, এখানে আছে সিলেক্ট ব্যাটারি, এখানে আছে এমপিপিটি পিডব্লিউএম টাইপ, এখানে ক্যালিব্রেশন ব্যাটারি, এখানে ক্যালিব্রেশন মেন্স বোল্ট, এখানে ক্যালিব্রেশন এসি আউট, এখানে ক্যালিব্রেশন লোড পার্সেন্ট, এখানে ক্যালিব্রেশন চার্জ এম্পিয়ার, এখানে সিলেক্ট এসি আউট, সেট চার্জ এম্পিয়ার, সিলেক্ট ব্যাটারি ফুল, এখানে আছে সিলেক্ট ফ্লোট ভোল্ট, এখানে আছে সিলেক্ট চার্জ অন। যে এইটা যেই অপশন কিছু হ্যাক্স ফাইলে এই অপশনটা থাকে না। তো এই অপশনটা যেই হ্যাক্স ফাইলটাতে নাই, সেই হ্যাক্স ফাইলটা মনে করবেন আপনার ট্রান্সফরমার আইসোলেট হবে না। আর এই অপশনটা যেই হ্যাক্স ফাইলে আছে, তো সেই হ্যাক্স ফাইলে আপনাদের ট্রান্সফরমার আইসোলেট হবে। তারপরে আরও যে অপশনগুলো আছে, এখানে সিলেক্ট ব্যাটারি 1, তারপরে সেট ব্যাটারি লো, তারপরে হচ্ছে স্টার্ট হাইব্রিড বোল্ট, এরপরে হচ্ছে স্টপ হাইব্রিড বোল্ট, তারপরে কুল ডিলে, তারপরে হচ্ছে ফ্লোট ডিলে, তারপরে চার্জ এলসিডি এক্সস্ট, তারপরে সেভ অ্যান্ড এক্সিস্ট। এই যে আমরা এখন সেভ করে বেরিয়ে যাব।